বিজেপির গোলাবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। হাওড়ায় শুট আউটের ঘটনাতে এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত হারুন এবং রোহিত। পুলিশের ভূমিকা নিয়েই বিক্ষোভে বিরোধীরা। যদিও এই হাওড়াতে শুট আউটের ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে মূল অভিযুক্ত অধরা, আর যার কারণেই আজকে বিজেপি গোলাবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আমরা, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি জগন্নাথ, হাওড়ায় শুট আউটের ঘটনাতে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে মূল অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক। আর এই ঘটনা নিয়েই এবার বিজেপি তারা গোলাবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ করছে। কি দাবি বিজেপির? দেখো, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হাওড়া সিটি পুলিশের বিশাল ব্যারিকেড করে রেখে দেওয়া হচ্ছে। বিজেপি একটি মিছিল এলো উড়িয়া পাড়া থেকে। তাদের একটি দাবি যে 30 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনো প্রমোটার হত্যাকাণ্ডে মূল 2 অভিযুক্ত যাদের গুলি চালাতে দেখা গেছে, হারুন খান এবং এই যে রোহিত হোসেন, তাদের 2 জনকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু তারা যেখানে ছিল রাতে, তাদের 3 জনকে গ্রেপ্তার করে ইতিমধ্যে হাওড়া আদালতে তোলা হয়েছে। আজকে হাওড়া আদালতে জজ 4 দিনে পুলিশ হেফাজত দিয়েছে। তবে এই ঘটনায় প্রতিবাদ করতে বিজেপির বিশাল মিছিল ব্যারিকেড ভেঙে বেরোবার চেষ্টা করে, গোলাবাড়ি থানার দিকে আসে। পুলিশ প্রতিরোধ করে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভেঙে ব্যারিকেড টপকে আসার চেষ্টা করছিল বিজেপি কর্মী সমর্থকরা। তবে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা তারা থানায় ডেপুটেশন দিচ্ছেন এবং তাদের প্রতিবাদ একটাই, যে উত্তর হাওড়ায় গৌতম চৌধুরীর সঙ্গে দুষ্কৃতীদের ঘুরতে দেখা গেছে। অবিলম্বে সমস্ত বিষয় খতিয়ে দেখে গ্রেফতারি করতে হবে, অর্থাৎ গৌতম চৌধুরীর গ্রেফতারি দাবি জানাচ্ছে। পাশাপাশি যে দুষ্কৃতী এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি, তাদের অবিলম্বে গ্রেফতার করা, এবং 30 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনো হাওড়া সিটি পুলিশের তরফ থেকে কোনো রকম গ্রেফতারি নেই। শুধু খালি যে দুষ্কৃতীরা কলকাতা, জোড়াসাঁকো এবং যে জায়গায় লুকিয়েছিল তাদের গ্রেপ্তারের সঙ্গে যোগসূত্র পেয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, হাওড়া আদালতে তোলা হয়েছে। এই মুহূর্তে ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভেঙে বেরোনোর চেষ্টা করে বিজেপি কর্মী। জগন্নাথ, এই যে বিজেপির বিক্ষোভ সেখানে চলছে, গোলাবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে, ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করছে, পুলিশের কি ভূমিকা? দেখো, পুলিশ ইতিমধ্যে তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে। বিশাল পুলিশ বাহিনী, র্যাব রয়েছে, তাদের ব্যারিকেড ভেঙে গোলাবাড়ি থানার দিকে যেতে না পারে। কিন্তু পুলিশও যেরকম প্রতিরোধ করেছে, তারাও ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছে। একটাই তাদের বক্তব্য যে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা এবং প্রকৃত যে তদন্ত হওয়া সেই তদন্ত যেন উঠে আসে। এবং একের পর এক হাওড়া ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত দুষ্কৃতী অধরা রয়েছে। তুমি জানো, বেশ কিছুদিন আগে হাওড়ায় পুজোর একটি থেকে আসা একজন ব্যক্তি গুলি করে চলে গেছিল, তখনও এই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়নি। এবং বালিতে একটি ঘটনা ঘটেছিল, পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি, প্রাণে বেঁচে যায় পঞ্চায়েত প্রধান, তার সঙ্গে তারও দুষ্কৃতী। অর্থাৎ একের পর এক দুষ্কৃতী ঘটনা ঘটে এবং দুষ্কৃতী অধরা থাকে। তার জন্য তো এই বিক্ষোভ, তারা প্রতিবাদ জানাচ্ছে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই 2 দুষ্কৃতীকে ধরে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে ব্যারিকেডের সামনে অবস্থান বিক্ষোভ করছে বিজেপি কর্মী সমর্থকরা। বেশ কিছু জন গোলাবাড়ি থানার ভেতরে গিয়ে তাদের ডেপুটেশন জমা দিচ্ছে। ধন্যবাদ জগন্নাথ তোমায়। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।